মাজারে সিজদা দেওয়া পছন্দ করি না। তো বললাম মক্কার ভিতরে থেকে যদি সিজদা দিয়ে এই কথা চিন্তা করো তাহলে বলে সব বরবাদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের প্রতি সালাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা। আপনারা জানেন আজকে থেকে গত কয়েকদিন আগে, গত সপ্তাহে আনুমানিক আমি চট্টগ্রাম ভ্রমণে গিয়েছিলাম। তো সেখানে আমাদের একজন নতুন আত্মীয় হতে চেয়েছিল, সে তাবলীগের আমির। তো তার সাথে কিছু কথা নিয়ে কথা উঠেছিল। সে অনেক কথার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে কথা হয়েছিল, কোনো দ্বন্দ্ব নয়। তো সে এক পর্যায়ে প্রশ্ন যে মামা, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তোমার দাদা ওয়াহাবি না সুন্নি? সে বললো আমার দাদা ওয়াহাবি। তো তারে বললাম আচ্ছা যাই হোক, ভালো, আমি কারো আকিদা নিয়ে দ্বন্দ্ব করতে চাই না, কাজেরটা কাজের ভালো। তো হঠাৎ করে সে বলে উঠলো যে মামা, আমি মাজার পছন্দ করি কিন্তু মাজারে সিজদা পছন্দ করি না। হ্যাঁ, এটা তো ভালো, মাজারে সিজদা পছন্দ করেন, এটা তো ভালো, মাজারে কেন সিজদা? এই সাধারণ মানুষ শোনো, আল্লাহর আদরের বান্দারা, আল্লাহর আদরের বান্দারা, তরিকার মানুষ, তরিকার মানুষ, হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আম জনতা, নেতা, মুসুই, কুলি, যে যেভাবে আসুক সবাই আমার আল্লাহর বান্দা। তাই সবাইকে বলছি, কান খুলে কথাগুলি মন দিয়ে শোনো, কান খুলে কথাগুলি মন দিয়ে শোনো। নিজের জীবনে সেটা রিচার্জ করে নিজেকে জ্ঞানী বানাও, মুক্তি বানাও, ফতনা থেকে দূরে সরে আসো, নিজে ফতে মুক্তি হয়ে যাও, ফতনা থেকে দূরে সরো, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসো, নিজেকে পরিবর্তন করো, আর দ্বন্দ্ব করো না, সত্যকে জানো। সম্মানিত ভিউয়ার্স, তখন আমি ওই আমিরকে বললাম যে জামাতের আমির, বেশ কিছুদিন সে চিল্লা দিয়েছিল, সে নাকি আমির, যাই হোক তার বিষয়। শুধু সেখানে প্রশ্নের উত্তরটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তাহলে আপনারা আপনাদের জ্ঞান চক্ষু খুলে নিজেকে শুদ্ধ করতে পারবেন। তো তাকে আমি বলেছিলাম আচ্ছা মামা, সে আমাকে মামা বলছিল, তাহলে মামা, যদি কোনো ব্যক্তি মক্কাকে সামনে রেখে সিজদা দিল, অথবা তাকে মক্কার ভিতরেই প্রবেশ করিয়ে দিলাম, খানায় কাবার ভিতরেই প্রবেশ করিয়ে দিলাম, সেখানে গিয়ে যদি সে সিজদা দিল আর অন্তরে যদি সে তার বউ বাচ্চার কথা চিন্তা করলো, দুনিয়াবি লালসা নিয়ে সে চিন্তা ভাবনা করলো, তাহলে কি হবে? তখন সে বলল তাহলে তো বরবাদ, সব শেষ। কেন? সে তো মক্কার ভিতরে সিজদা দিল। বলে মক্কার ভিতরে সিজদা দিল, অন্তরে যদি বউ ফলার কথা চিন্তা করে, দুনিয়ার লোভ লালসার কথা চিন্তা করে, তাহলে সিজদা ওখানেই চলে গেল, তাহলে সিজদা কি? বরবাদ। তাহলে মামা, সম্মুখে থাকার বিষয় নেই, সম্মুখে কি রইল এটাই তো বিষয় নয়, কাজে না, তাহলে অন্তরে কি চলে সেটাই তার বিষয়। বললো যে জি। তাহলে কোনো ব্যক্তি সামনে মাজার হোক, দেওয়াল হোক, যে কোনো বস্তু হোক, সেখানে গিয়ে যদি সে সিজদা দিয়ে তার আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, তার সিজদা দেওয়ার সঙ্গে আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আলা, যদি সে আল্লাহর গুণকীর্তন প্রশংসা করে, তাহলে সেই সিজদা কে পাবে? আল্লাহ পাবে। তাহলে আমি বললাম তাহলে সামনের বিষয় তো মূল বিষয় নয়। বললো যে না, তাহলে হাদিসে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছুই কি নিয়তের উপর নির্ভরশীল। তখন আস্তে মাথাটা নিচু করে সে বলল যে মামা, আসলে আমি তো ধর্ম নিয়ে এতটুকু গবেষণা করিনি, এতটুকু বুঝি নাই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, ভিডিও লম্বা করব না, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। বিষয়, প্রতিটা বিষয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো অন্তরের। তো আমার অন্তরে কি চলছে সেটাই বিষয়। এবার আপনি মক্কা শরীফকে সামনে রেখে সিজদা দেন, মক্কার ভিতরে থেকে সিজদা দেন, যদি আপনার অন্তরে থাকে বউ বাচ্চা, দুনিয়াবি লোভ লালসা, খায়েশ, তাহলে আপনার সিজদা সেখানেই শিরিক, সেখানেই কি আপনার ওই সিজদাটাই কি হারাম। আর যদি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে সিজদা দেন, যদি আপনার অন্তরে থাকে আল্লাহর স্মরণ, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা, তাহলে আপনার সিজদাটা পাবে আল্লাহ এবং রাসূল। সুতরাং আপনার সিজদা আল্লাহ পাইল, এটাই ইবাদতের সিজদা। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের এক মুরব্বীরা রাস্তায় নামাজ পড়তে, তো সামনে একটা লাঠি দিয়ে দিত যেন কেউ সামনে দিয়ে গেলে সমস্যা না হয়। আমি এখানে বলবো সিজদা কি লাঠি কি দিচ্ছে? আজকে আমরা অনেক মসজিদে সিজদা দিচ্ছি, আমাদের সামনে দেওয়াল, আমি দেওয়ালকে সিজদা দিচ্ছি। সহজ কথা,
সকল হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস নেতো মুফতি সাবা সান্দাল কুলি যাই আছো, সাধারণ মানুষ, তরিকার মানুষ, বেতরিকার মানুষ, আমি সকলকে বলছি, আপনার সামনে কি সেটা বিষয় নয়, বিষয় হলো আপনার অন্তরে কি সেটা। সুতরাং অন্তরে যদি রবকে স্মরণ থাকে, সিজদা মাটিতে দেন, ফাটিতে দেন, জমিনে দেন, শূন্যে দেন, সিজদা মালিক পাবে, অর্থাৎ আল্লাহই সেই সিজদা পাবে। আর যদি আপনার অন্তরে বউ বাচ্চা, লোভ লালসা, দুনিয়াবি খায়েশ, ভিন্ন কিছু সেইতে থাকে, যদি সেটা মক্কায় গিয়ে বলেন বা আরশে আজিমের দিকে তাকাইও সিজদা দেন, সে সিজদা হারাম, সে সিজদা আপনার জন্য বরবাদ। এখানে আরেকটি কথা বলি, হে আলেম সাহেবেরা, হে সাধারণ মানুষ, শোনো, যেই আয়াতের দলিলে আল্লাহকে তুমি মসজিদ ঘরে মানো, সে আয়াতের দলিলে আল্লাহ যেমন মসজিদে আছে, আল্লাহ সেমনি আমার ঘরে আছে, তোমার ঘরে আছে, পুকুর পাড়ে আছে, রাস্তাঘাটে আছে। সেই আয়াতের দলিলে আল্লাহ খানকাতে আছে, দরবারে আছে, এবং কি মাজার শরীফ যেখানে রয়েছে সেখানেও আছে। যে আয়াতের দলিলে আল্লাহকে তুমি মসজিদে কেন, সেই আয়াতের দলিলে আল্লাহ সর্বত্র আছে। এবং আরো কিছু খাস দলিল আছে, যেই দলিলে আল্লাহর ওলির দরবারে থাকেন, মসজিদে নয়। অর্থাৎ আল্লাহর ওলির দরবারে, মাজার, সেখানে আল্লাহ আছেন, এমন কিছু খাস আয়াত কোরআনে রয়েছে, কিন্তু খাস ভাবে আল্লাহ মসজিদে রয়েছে এমন দলিল নেই। যেই দলিলে, যে আয়াতে আল্লাহ মসজিদে আছে, সেই আয়াতে আল্লাহ মাজার দরবারে আছে। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। যারা বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই কমেন্টে জানাবেন, সুন্দর কমেন্টে জানাবেন, আসবেন, দেখা করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি হলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন, বাজে কমেন্ট করবেন না, দলিল কোরআন থেকে দেবেন, দলিল কোরআন থেকে দেবেন।